গরমকালে ঠান্ডা ঠান্ডা কুলফি খেতে দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা ভীষণ বায়না করে এটা খাওয়ার জন্য। বাড়িতেই খুব সহজে স্বাস্থ্যকর উপায়ে নিজের মনের মতো স্বাদ আর পুষ্টি মিশিয়ে কুলফি বানিয়ে নেওয়া যায়। মোল্ড দিয়ে বা মোল্ড ছাড়া কিভাবে কুলফি বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি কুলফি বানানো। আজ কুলফি বানানোর জন্য আমি 1 লিটার দুধ জাল করে নেব। হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম কড়াইয়ে, নিয়ে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। এতেই কিন্তু টেস্ট ভালো আসবে কুলফির। ভালোভাবে জাল দিয়ে দুধটা ঘন করে নিতে হবে। 1 লিটার দুধ মোটামুটি 400 থেকে 500 ml আসবে, সেই সময় পর্যন্ত জাল করতে হবে। প্রথমে হাই হিটে দুধটা জাল করে নিচ্ছি। দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরকম ছড়ানো মুখওয়ালা পাত্রে যদি কুলফিটা করা যায়, মানে দুধটা ঘন করা যায়, তাহলে তাড়াতাড়ি হবে। দেখুন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় দেখুন পুরো হাতাটা ভরে যাচ্ছে। পরে যখন দুধ ঘন হয়ে আসবে তখন কিন্তু এই হাতাটার পুরোটা ভরবে না। এই যে ফুটন্ত দুধ কিছুটা আমি সরিয়ে রাখছি, 1.5 হাতা মতো অন্য একটা কাপ বা অন্য একটা বাটিতে সরিয়ে রাখলেই চলবে। একদম গরম দুধটাই নিতে হবে এই সময়ে। এবারে এই দুধের মধ্যে অল্প একটু কেশর, 1 থেকে 2 চুটকি কেশর, যেরকম রং আপনি চাইছেন কুলফির সেই মতো কিছুটা কেশর ভিজিয়ে দেবেন। এটা ভিজতে থাকুক। কুলফিতে আর যা যা মেশাবো সেটাও রেডি করে নিই এই সময়। একটা মটারের মধ্যে আমি কিছুটা আমন্ডস নিচ্ছি। আমন্ডস যেহেতু একটু শক্ত সেজন্য এগুলো আগে একটু থেতো করে নিচ্ছি, তারপরে এর মধ্যে কাজু পেস্তা দেবো। কাজু পেস্তা একটু নরম হয়, তাড়াতাড়ি এটা পাউডার হয়ে যায়, সেই জন্য আমন্ডটা আগে একটু গুঁড়ো করে নিলাম, ছোট ছোট টুকরো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, 10-12টা করে সব কটা দিলেই হবে। 1 লিটার দুধের জন্য 15 থেকে 20টা দিলাম পেস্তা। নিয়ে একদম ছোট ছোট টুকরো কিছুটা থাকবে, কিছুটা একটু পাউডার হয়ে যাবে, সেই রকম করে এটা গুঁড়ো করে রেখে দিতে হবে। ঠিক এই রকম দেখুন কিছুটা দানা দানা আছে, আবার কিছুটা পাউডারও হয়ে গেছে। একটু ছোট ছোট দানা করবেন, তাহলে কিন্তু কুলফির সাথে মিশবে ভালো। এবারে এই যে দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রাখলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট প্যাকেট, এই রকম 10 টাকার প্যাকেট। এগুলোতে 21 গ্রাম করে মিল্ক পাউডার থাকে। 2 প্যাকেট দেবো। প্রথমে 1 প্যাকেট দিয়ে একটু ভালোভাবে গুলে নিচ্ছি, যাতে একটুও যেন লাম্প না থাকে, সেই রকম করে গুলে নিতে হবে। 2 প্যাকেট দিলাম, এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টও বাড়বে। আপনি চাইলে এটা নাও দিতে পারেন, আরও কিছুক্ষণ বেশি সময় নিয়ে দুধটা ঘন করে নিতে পারেন। আমি এটা একটু মেশালাম, তাতে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, টেস্টও কিন্তু ভালো আসবে। দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে, হাতায় কিন্তু আর পুরোটা উঠছে না, অর্ধেক হাতা হয়ে আসছে। আরও কিছুক্ষণ কিন্তু একে জাল দিয়ে আরও কিছুটা শুকিয়ে ফেলতে হবে, মানে আরও ঘন করে ফেলতে হবে। এই সময়ে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি 1 লিটার দুধের জন্য মোটামুটি 7 থেকে 8 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা নিজের পছন্দ মতো দেবেন, তবে এতে কিন্তু বেশ ভালো মিষ্টি হবে, কড়া মিষ্টি হবে। আর এটা যেহেতু ঠান্ডা করে খেতে হয়, মানে ঠান্ডা হয় কুলফি, সেজন্য একটু বেশি পরিমাণে মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। চিনি দিলে আরও কিছুটা জল কাটবে, সেই জন্য আরও কিছুক্ষণ লো আঁচে এটা জাল করে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে নিচে দাঁড়িয়ে থেকে এটা করবেন। সমানে কিন্তু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়তে হবে, যাতে সাইডে যে সরগুলো জমে যাচ্ছে সেগুলো দুধের মধ্যে মিশিয়ে দেওয়া যায়। এবারে গুলে রাখা দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ আর কেশরের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিলাম। একটু নাড়তে হবে সঙ্গে সঙ্গে, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। আরও কিছুটা দুধ নিয়ে এই কাপটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি আজকে কুলফির মধ্যে কেশর দিয়েছি, তাই আজকে আমি আর এলাচ দিচ্ছি না। আপনি চাইলে দিতে পারেন দুটোই। কেশরের সাথে একটু ছোট এলাচের দানা গুঁড়ো করে মেশাতে পারেন, বা শুধু এলাচের দানা দিয়ে বা শুধু কেশর দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছুটা পাউডার হয়ে গেছে, তাতে দুধটা কিন্তু আরও সুন্দর ঘন হবে, আর দুধের মানে কুলফির স্বাদও কিন্তু খুব বাড়বে। একে আর ঘন করার দরকার নেই। দেখুন পুরো হাতাটা কিন্তু আর ভরছে না, অনেকটাই কমে গেছে। এবারে আঁচ বন্ধ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যেই রেখে একটু ঠান্ডা করে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে।
এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, দেখুন কড়াইটা আমি হাত দিয়েই ধরতে পাচ্ছি। এবারে এগুলো কুলফির মোল্ডে আমি ঢেলে দেবো। যাদের কাছে মোল্ড নেই তারা কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। মোল্ডগুলো ভরবো, একটু একটু কিন্তু ওপর দিকে ফাঁকা রাখতে হবে। যাদের কাছে মোল্ড নেই তারা বাড়িতে থাকা যে কোনো বাটি, গ্লাস বা কাপের মধ্যে এটা জমাতে পারেন, বা চা খাওয়ার যে কাগজের কাপ থাকে সেটার মধ্যেও জমিয়ে নিতে পারেন। আমি একটা সেভাবেও করে দেখাচ্ছি। দেখুন এগুলো ঠিক এরকম কিছুটা ছেড়ে আমি ভরেছি, তারপরে এগুলো ঢেকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টার জন্য, বা ওভারনাইটও রেখে দিতে পারেন। এরকম চায়ের কাপ আছে আমার কাছে কাগজের, সেটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা, একটাই ভরবে যতটুকু বাকি আছে, নিয়ে এরকম করে ঢাকা দিয়ে এটাও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 5-6 ঘন্টাতেই কিন্তু কুলফি সুন্দরভাবে জমে যায়। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাগজের কাপটা কিভাবে আপনি সার্ভ করবেন সেটা দেখিয়ে দিই। দেখুন কেমন সুন্দর জমে গেছে। আমি 6 ঘন্টা রেখেছিলাম। এবারে কাগজের কাপটা একটু ছিঁড়ে দিতে হবে, বা যদি শক্ত মনে হচ্ছে তাহলে একটু কাঁচি দিয়ে ওপরটা কেটে নেবেন, নিয়ে তারপরে এরকম করে কুলফিটা বের করে নেবেন, নিয়ে একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে দেবেন। আপনি চাইলে কাঠিও দিতে পারেন, অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে তার উপর দিয়ে আইসক্রিমের কাঠি গুঁজে দিতে পারেন। অত ঝামেলা না করে এইভাবে করে দেবেন। এইভাবে কুলফিগুলো প্লেটে সার্ভ করে দেবেন। আর কিভাবে আমি মোল্ড থেকে ছাড়াচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু কুলফিটা বেরোবে না, শক্ত হয়ে আছে। কিছুক্ষণ হালকা গরম জলের মধ্যে এটা মোল্ড শুদ্ধই ডুবিয়ে রাখুন। পুরোটা ডোবাবেন না কিন্তু, একটুখানি জল দিয়ে এটা ভিজিয়ে রাখুন 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে কিন্তু এগুলো সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। দেখুন একটা খুলে দেখাচ্ছি, কেমন সুন্দর কুলফি তৈরি হয়েছে। দেখুন কত সহজেই স্বাস্থ্যকর উপায়ে কুলফি বানিয়ে দিতে পারেন বাচ্চাদের। এবারে তাহলে আসি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো এমনই আবার কোনো সহজ ভিডিওর সাথে।